الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام والعمرة إلى العمرة والحج مبرور جزاء جنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خلق العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آله سيدنا مولانا المنام تسخر قيادة عبيده مطي بدني هاشمي مطلبين اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد العلا بكماله تشرف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله تشرف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ولنا مسكن حوالي كعبة ولنا مسكن حوالي كعبة ولنا مطرفا ديار المدينة والهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل
صل وسلم وبارك عليه الحمد لله মহান আল্লাহর দরবার শুকরিয়া আমাদেরকে শাওয়ালের প্রথম জুমা হজের মাসে মসজিদে আসা মশা নামাজ পড়ার সুযোগ এরাদ করেছেন এই জন্য শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ হজের মাসে শাওয়াল ফুরকান জিলহজ হলো হজের আর এই হজটা হলো মুসলমানের পঞ্চম একটা ইবাদত দুনিয়া ইসলাম আলা শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ঈমান আনার পরে প্রথম ইবাদত হলো নামাজ আর শেষ হলো হজ আর এমন একটা ইবাদত আনুষ্ঠানিক ইবাদত এই আনুষ্ঠানিক ইবাদতগুলো আল্লাহর রাসূল কি সুবহানাল্লাহ সূরাতুল বাকারা তেলাওয়াত করেছে তোমরা হজ তোমরা পালন করো কিসের জন্য বিল্লাহ আল্লাহ হজ আর তোমরা পালন করবে একমাত্র আল্লাহ আমরা আল্লাহর নামাজ আদায় করি রাখছি যাকাত দেই হজ সম্পাদন করা হয় মুসলমান যাদের সমর্থ আছে মানুষ ইসলামিনা রাস্তা আসা যাওয়ার পথ যাদের থাকবে সব খরচ পোষণের পরে তার জন্য হজ খরচ সুতরাং এই হজটা কেন আদম আলাইহিস সালাম হজ করেছেন ওয়াফ করেছেন সুবহানাল্লাহ কিসের দোয়া করলেন আল্লাহ কি কাবা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জন্মের 2000 বছর আগে কাবা সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন আমাদের পৃথিবীর মধ্যে যেরকম কাবা আছে প্রথম আসমান দ্বিতীয় আসমান চতুর্থ সপ্তম আকাশ চতুর্থ বাইতুল মামুর এরকম কাবা শরীফের দুই নমুনা আছেন আল্লাহর দরবার ও ফেরেশতার দরবার সুবহানাল্লাহ বলেন হাদিসের মধ্যে আছে ফেরেশতারা যেই ঘর বাইতুল মামুর দোয়া করে সাবওয়াসাবিনা আল্লাহ মালাক 70,000 ফেরেশতা প্রতিদিন দোয়া করে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার ওই ফেরেশতা শুধু পাবে না দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি জানেন আমার ঘরে তো আপনার উম্মতেরা করবে সেই ঘরের প্রতি আমি 120টা রহমত প্রতিদিন নাযিল করি যারা দোয়া করে ওই 60টা রহমতের অধিকারী হয় যারা নামাজ পড়েন আরো 40টা 40 100 যারা কাবা শরীফের দিকে তাকিয়ে দুই নজরে আরো 20টা রহমত নাযিল হয় 120টা রহমত কাবা শরীফের উপরে নাযিল করে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন আর যারা তওয়াক্কালীরা ওই 120টা রহমতের অধিকারী হয় আর জোরে সুবহানাল্লাহ এখন কাবা শরীফ শুধু আমাদের আগে ওয়াফ করছি না আদম আলাইহিস সালাম করছেন হযরত নূহ আলাইহিস সালাম করছেন ইব্রাহিম আলাইহিস সালাম করছেন পূর্ণ প্রত্যেক প্রায় নবী করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতরা কিয়ামত পর্যন্ত এই ঘর পার করবে আল্লাহ নবী বলেন আমার উম্মতের জন্য খাস শাওয়াল জিলহজ 3 মাসের ভিতরে মক্কি সারা মুসলমান করা না এই 3টা মাস হলো হজের মাস রহমতের মাস বরকতের মাস গুনাহের মাস রাসূল বলেন
আমার যারা হজ পালন করার জন্য কিংবা উমরা পালন করার জন্য কর্তৃকা বের হবে আর বের হইয়া প্রত্যেকটা কদম জমিনের মধ্যে মারাবে প্রত্যেকটা কদমের বিনিময়ে তার গুণাগুলি শরীর থেকে জয়া করবে সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন আমার উম্মতের জন্য খাস যারা উমরা করে কারা ইয়াও ওয়ালাদু সন্তভূমিষ্ঠ হওয়া সন্তান যেমন নিষ্পাপ হজকারী এবং উমরাকারীকে আল্লাহ পাক এরকম নিষ্পাপ বানায়া দেয়। যারা আল্লাহর ঘর দুই চোখে দেখেন উমরা করার পরে আসেন হজ করার পরে আসেন রাসূল বলেন তোমরা গিয়া সর্বপ্রথম ওই আমার ওই উম্মতের সঙ্গে মুসাফা করো, যদি মুসাফা করো ওই ব্যক্তি গুনাহ মাফ করাইয়া নিষ্পাপ হইয়া আসে, তুমি যদি তার নিকট দোয়া চাও এবং গুনাহ মাফ হওয়ার জন্য চেষ্টা করো, আল্লাহ পাক ওই ব্যক্তির খাতিরেও মাফ করে দিবে। আল্লাহর ঘর যারা কম সম্মানী আল্লাহর ঘর করিলে মানুষদের খুব সম্মান আল্লাহর নাম নিষ্পাপ বানায় দেয়। এই জন্য আল্লাহ বলেন ওয়াকিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, হজ করবে এবং উমরা করবে একমাত্র আমার জন্য, তাদের জন্য না, আবিষ্কার করবে তার জন্য না, লোক লাগাবে তার জন্য না, মানুষ সম্মান দিবে তার জন্য না। নামাজ যেরকম একটা ইবাদত, হজও একটা ইবাদত। আর উল্টা করতে আগে হজ মানুষের এক পড়াশোনা হতেছে সচেতন তাদের ব্যবহার। তবে হাজিদেরকে মক্কা শরীফ সম্মান রাসূল হাদিসে বর্ণনা করেছেন। قال النبي عليه الصلاة والسلام الحج مبرور وإطعام الطعام وطيب الكلام। তারা হজ পালন করবে, হজ পালনকারীরা এত বড় সম্মানী, তাদের ছোট ছোট আমলগুলির বিনিময়ে আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। কি তারা এক নম্বর মানুষকে খেদমত করবে, খাওয়াবে, অতএব মানুষের সঙ্গে সুন্দর সুন্দর কথা বলবে, ব্যবহার করবে। এই জন্য বন্ধুগণ মক্কা শরীফ হাজী যারা যায় তাদেরকে এমন সম্মান রাষ্ট্রীয়ভাবে ডাক দেয়, মক্কার লোকেরাও এরকম সম্মান করে। কিয়ামত পর্যন্ত এই নতুন তারিখ থাকবে, আমরা ওই হাজী সাহেবদেরকে সম্মান করি। আল্লাহর ঘরের খাতিরে, আল্লাহর ঘরের তওয়াফ করি না ব্যক্তির খাতিরে আমাদের প্রমাণ করে দিবে। আমি চিঠি হইলে ঘরের সম্মান, এই ঘরের মাটিটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বানাইছেন। পৃথিবীর 2000 বছর আগে, পৃথিবীর সৃষ্টির 2000 বছর আগে কাবা মাটিগুলো আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 5টা জায়গা থেকে আপনার কাবা শরীফের মাটি আল্লাহ বানিয়েছেন, ইঞ্জিনিয়ার আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি ইঞ্জিনিয়ার হয়, যেভাবে আল্লাহ পছন্দ করেছেন এইভাবে তো বানাইছেন নাকি? এত সম্মান পার্থ ওয়াবে আছে। কারণের সময় ধ্বংসস্তূপের ভিতরে যখন পড়ল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় নির্মাণ করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যে পাথরের উপরে দাঁড়াইয়া উনি কাজ করতেন, ওই পাথরটা ওই পাথরটা এখন পর্যন্ত আছে, যার নাম হলো মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকামে ইব্রাহিম। আর সাথে নবীর নামাজ আল্লাহ নবী বলেন শুধু তাই মক্কা আসে
আশেপাশে এমন সুদর্শনীয় জায়গাগুলি আছে। বাংলাদেশ থেকে মক্কার পর 19 মাইল উপরে, ভাই ভাই সুরে বলবা না, 19 মাইল উপরে আমেরিকার মাথার উপরে মক্কা শরীফ, কাবা শরীফ, সারা পৃথিবীর মাথার উপরে কাবা শরীফ। এই জন্য কাবা শুধু আমাদের জন্য নয়, গোটা সৃষ্টির জন্য কাবা শরীফ। সুবহানাল্লাহ বলে। যার কারণে কাবার উপর দিয়ে একটা পাখিও চায় না। এটা হলো এই কাবা ঘরের সংখ্যা। সুবহানাল্লাহ। যতই চেষ্টা করুক না কেন, চাচা মক্কা এবং মদিনা প্রবেশ করতে পারবে না। তারা বাইরিয়া গাড়ির সামনে তুলতে তুলতে হেঁটে যেতে পারবে। তাইলে এই সম্মানিত ঘরের দোয়া যারা করেন তারা নিষ্পাপ। ওইখানে দোয়া বললেই করতে দয়া করবো আল্লাহ পাক। আমার একটা বোঝা এমন যে যত কঠোর দিনওয়ালা হোক না কেন, কাবা শরীফ 2 নজরে তাকে আবার সঙ্গে সঙ্গে দিন এমন ভাবে নরম হয়ে যা, চোখে দিয়ে সব পানি আসে, ওই হাসা কিছু বলতে পারে। সুবহানাল্লাহ বলে। শুধু তাই না, রাসূল বলেন কাবা শরীফের আমার আল্লাহ যাকে মানে নয়, আমার উম্মতের ভিতরে ওই মানুষটা শ্রেষ্ঠ। আর ওই মানুষটা আল্লাহ পাক এমন ইজ্জত দুনিয়ার মধ্যে দান খরচ যা লাগছে, মক্কা মদিনাতে যা খরচ করেছে হজের অনুষ্ঠানে যত খরচ হয়েছে, যত টাকা আল্লাহ রাব্বুল আলামিন ওই হাদিস সাহেবের জীবন দশা দুনিয়াতে ফিরায়া দেয়। সুবহানাল্লাহ। 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 কার কথা? রাসূলের কথা। এবার রাসূলের একটা সারা আবেগ হইয়া মক্কা শরীফ গেছে, তখন করতে পারবে না, পারবে। এখানে মুসলমান সম্মানী ঘর, আর এই কাবা ঘরের সম্মানে গোটা পৃথিবীর মসজিদগুলি সম্মান। সুবহানাল্লাহ। কাবা ঘর বানানো করে ফেরেশতারা যখন কঙ্করগুলি উপরের দিকে ছিড়াই দিয়েছে, সমস্ত পৃথিবীর মধ্যে যে কঙ্করগুলি ভেটকি কঙ্করগুলি যিনি ছিড়া ভাড়া পড়ছে যেই জায়গার মধ্যে কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে আল্লাহ পাকের মসজিদ নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাই না? আরেকটা সম্মান ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানায়া দাঁড়াচ্ছে, ওয়াজিন বিন্নাস। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আমার টাকা তো সিলেক্টার ইব্রাহিম না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের মধ্যে আছে সাবাকিন বাবা পার করে উঠিয়া যায় ইয়া ওয়াজিন বিন্নাস, ডাক দিলেন সমস্ত গোটা পৃথিবীর মানুষ। কিসের জন্য? তাওয়াফ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন সময় যত মানুষ ছিল পৃথিবীর মধ্যে তাদের কানে পৌঁছায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন তাদেরকেও আল্লাহ পাক তাদের কানের মধ্যে পৌঁছায় দিয়েছেন। প্রতি উত্তর যখন বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যখন তারা যে অবস্থা করছেন তারাই ওই কাবা তাওয়াফ করার সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। যতবার লাব্বাইক করেছেন কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবেন যতবার লাব্বাইক ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে লাব্বাইক করছেন, এতবার আল্লাহর ঘরে মেহমান বানাইবে। সকলে করি মা করে টিকা কেউ ধরে আসে, ঠিক কিনা ধরে তো
সুযোগ হয় না। আল্লাহ বলতে হলেন ইখলাস করার একটা দিন লাগবে। আল্লাহর জন্য আল্লাহর ঘর দেখবেন, দোয়া করবেন, নামাজ করবেন, উমরা করবেন আল্লাহর জন্য। এই অন্তরের মধ্যে যদি এই ইখলাস থাকে, খুলুসিয়ত থাকে, নিয়ত সহিহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন একভাবে না একভাবে আপনাকে আল্লাহর ঘরের মেহমান বানাইবে। আল্লাহর ঘর দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তার চিস্তা বানায় দে আর প্রতি দান করলো যান। সুবহানাল্লাহ। আল-উমরাতু ইলাল উমরা লিমা বাইনাহুমা আল-হাজ্জু মাবরুর জাযাউল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী বলেন, এক উমরা থেকে আরেক উমরা হজ্জে মাবরুর, যারা বারবার উমরা করেন, ওই দেশের বারবার উমরা করেন, গোটা পৃথিবীর মানুষ এখন উমরাতে চলে যায়। যারা হজ করেন আল্লাহর জন্য, হজ্জে মাবরুর 17 কল্যাণকর, যে ইবাদতের মধ্যে কল্যাণ, দুনিয়ার কল্যাণ আছে, পরকালের কল্যাণ আছে। দুনিয়ার কল্যাণ কি? যে ব্যক্তি হজ করেন তার টাকা পয়সা কি দুনিয়া আল্লাহ ফিরায় দেন, এমনকি দুনিয়া আল্লাহ তাকে ধনী বানায়া দেয়। হাদিসের মধ্যে আসছে দুই ব্যক্তিকে আল্লাহ দুনিয়াতে ধনী বানায়া দেয়। এক ব্যক্তি হলো হজ্জে মাবরুর, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে। এক নাম্বার। দুই নাম্বার হলো যে ব্যক্তি বিবাহ করে, যে যুবক বিবাহ করে, ওই যুবককে আল্লাহ পাক দুনিয়াতে ধনী বানায়া দেয়। কাবে মুশরিকরা কয় না, সব কইরা কইছে নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কোরআনের মধ্যে আসছে। তাইলে আল্লাহর জিম্মা যদি হয়, তাহলে চিন্তা আছে? যুবক ভাইরা ইয়া করতো, চিন্তা নাই। এটা একদম সুন্নত হিসাবে রয়েছে, যৌতুকবিহীন হইতে হবে। যুবকের বাহির হলে কই যৌতুক নিবেন না। হারাম 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 খাইলে আবার শেষ, খাওয়াইলে শেষ, সন্তান হাত ছাড়া হয়ে যাবে। অর্থ হারাম না হাইলে কেমন করবো? ঠিক কিনা ধরে না? আপনার দীর্ঘদিন দিয়া সন্তান পাচ্ছেন, এই সন্তান পাবে আছে না? এই জন্য হ্যাঁ, তার কারণ হলো কি? কেমন তো প্রকৃতি না, আপনি আমি যতই বুঝি না কেন, কিন্তু ঘরে দিয়া বোঝা মুশকিল। ঠিক কিনা ধরে না? হ্যাঁ, ঈদের বাজার ঘরের বউ দিয়া করছে, আপনার আমি বেটা। ঠিক কিনা ধরে না? পছন্দ হ্যাঁ, কেমন তো এগুলো কেমন হলো? কেমন আগে কোন সামান থাকবে না, এটা কেমন? আল্লাহকে ভুলে যাবে, সেটাও কেমন হলো? মানুষ বেপরদা হয়ে যাবে, সেটাও কেমন হলো? খানা পিনা থাকবে সামনে, কিন্তু এগুলি মজা হতে লাগবে না, এটাও কেমন? আসলে নাই, আসলে নাই। আগের দিনে লাভ করে দিয়া দুই পাশে নাম দিচ্ছে, ঠিক কিনা ধরে কম। আর লাভ করে হাইট হাজারের ফ্যান দিয়ে হইতো 3 হাত কি নাম দিচ্ছে, ঠিক কিনা ধরে কম। আর এখন ফোলার কোরবান দিলে কেউ খায়, আসলে নাই, আসলে নাই। বিয়া সাথে গেলে অধিগ্রাম দিয়া নাই কেয়া দিচ্ছে, তাও 2 লাখ সামস, ঠিক কিনা? এক সামি তাও কত মন আর, ঠিক কিনা? আর এখন কত সুস্বাদু খাবার, কিন্তু মুখে দিয়ে মজা কেমন? আল্লাহ নবী বলেন, যেদিন থেকে পাশ্চাত্যের অনুসরণ করব, ইহুদি খ্রিস্টান
খ্রিস্টানদের অনুসরণ করব, ইহুদিদের চালে তারা চলতে থাকবে, ইহুদিদের ব্যবসা করবে, ইহুদিদেরকে আপন জানবে, খ্রিস্টানদেরকে আপন জানবে। আল্লাহ বলেন ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদের বড় দুশমন। আল্লাহ বলে দুশমন আমার উম্মতেরা যদি দুষ্ট বানায় দেয়, আমার উম্মতেরা ওই মুহূর্তে কোনো কিছুর বরকত পাবে না। আসলে নাই জোরে কোন আসলে নাই। বলতেছিলাম আজ একটা আনুষ্ঠানিক এবার যে হরম মক্কা শরীফ আর একটা যে পাহাড়ে কোরআন শরীফ নাযিল হয়েছে 281 মিটার উপরে পা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওইখানে ইতিকাফ করেছেন, আর ওইখানে কোরআন কেবলা বিস্তর মিটার থেকে খালা সর্বপ্রথম নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। 281 মিটার দ্বারা শিক্ষিত বলা আমার অনেক পাস 281 মিটার উপরে পানি আছে না, ঠিক না জোরে না? মক্কার ভূমি থেকে 281 মিটার উপরে পাহাড়টা, ওই পাহাড়ের চূড়ার গর্তের ভিতরে একটা হলো জাবালুর রহমা, সেই পাহাড়ের ভিতরে কোরআন শরীফ নাযিল হয়েছে। ওই লাইলাতুল কদরে রমজান মাসে এই যে কোরআন শরীফ নাযিল হয়েছে, আপনি কষ্টজনক করেছেন ওটার না মানুষের মধ্যে জন্য আল্লাহ না কোরআন শরীফ নাযিল করেছেন। কোরআন অনুযায়ী চলতে হবে, কি হবে না? হবে কি হবে না? একদম হবে কি হবে না? কোরআনে আপনার সুদ ঘুষ আছে, সুদ আছে, ঘুষ আছে, গর্বিন্দ আছে, যৌতুক আছে, বাল্য বিবাহ আছে, হাদিসে আছে। এগুলো বিরোধী থাকতে হবে, তাহলে জীবন শান্ত না হয়। আল্লাহ আমার নীতি মাত্র ছিল। হ্যাঁ, কিছুদিন তোমাকে সুযোগ দেওয়া হবে, তওবা করো। তওবা যদি নসিব না হয় দুনিয়াও ভিক্ষা পরকালও কামিয়া। মুসলমানের আরেকটা মনের মধ্যে একটা ভরসা আছে, কি ভরসা? খান আর না খান, কষ্ট করুন, সদা সর্বদা আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ, ঠিক না? বলে তো এই আল্লাহর প্রশংসার ভিতরে আল্লাহ মনের মধ্যে একটা মিলান পয়দা করে দেয়, শান্তি পয়দা করে দেয়, যে শান্তিটা নিয়ে সে মৃত্যু পর্যন্ত চলতে হবে, ঠিক না? বলে তো ঠিক না? বলে তো আল্লাহ নবী বলেন আমার উম্মতের ভিতরে যখন নাকি চলে আসবে বাচ্চাদের দুনিয়া করবে, ঘর বাড়ি নিয়ে ব্যস্ত থাকবে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে, সরকারের চিন্তা করবে না, হজের চিন্তা করবে না। আমি যেগুলা বিয়া যেগুলা বিয়া হলে হজের কোন সম্পর্ক, হজের কোন সম্পর্ক নাই। এটা কুসংস্কার। আপনি হজ একটা আবেদন করবেন, এটা মেয়ের বিয়ার প্রশ্নে আসে না। মেয়ে বিয়ার সময় দিয়ে ছেলের বিয়ার করার সময় করে, এটা তো একটা আবেদন। আপনার হজ ফরজ হয়েছে 50 বছর আগে, হজ ফরজ হওয়ার পরে যদি আপনি হজ না করলেন, রাসূল বলেন ইহুদিও আমার আর খ্রিস্টানও আমার কি রাখলো দাস এর বোঝা গেল কতগুলোতম। আপনি ছেলের বিয়ার সঙ্গে হজের কোনো সম্পর্ক নাই, মেয়ের বিয়ার সঙ্গে হজের কোনো সম্পর্ক নাই, আপনার ইবাদত আপনারই করতে হবে। সুতরাং সময় হওয়ার সঙ্গে সঙ্গে আগে আপনার ইবাদত করবেন, পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খুশিদের ভিতরে আপনার ছেলের বিয়া সম্পূর্ণ করবেন, আপনার মেয়ের বিয়া সম্পূর্ণ করবেন। আপনি যা খরচ করবেন ইবাদতের ভিতরে, ওই খরচ দিয়ে আল্লাহ দুনিয়াতে বিলায়া দিবে। সুবহানাল্লাহ। মনে চিন্তা আছে, চিন্তা আছে।
হজে গেলে টাকা বেশি দিয়ে দেবো না, টাকা পাবো, আপনার টাকা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আমি না, নবী বলেন আমি না, সুতরাং এটাই চিন্তন। আমার প্রাণের ভাইরা, আল্লাহর ঘরের তওয়াফকারীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করলেন, যখন কাবা শরীফ 7টা চক্কর দিয়া আল্লাহর ঘরের সামনে রেখে এই দোয়াটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়াটা কবুল করে। যারা বিদেশে আছেন আপনারা বেশি বেশি উমরা করবেন, ওয়াফ করবেন, গোটা পৃথিবীর মানুষের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করবেন, মুসলমানের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদের দোয়া কবুল। যারা হজে যাবেন দোয়া করবেন, হাজী সাহেবরা দোয়া করবেন, আপনাদের দোয়া কবুল। আর আপনাদের দোয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মুসলমানদেরকে দিবে। আল্লাহ নবী বলেন কোন খাস বন্দা যদি দোয়া করে, হ্যাঁ, সাথে সাথে আল্লাহ পাক আসমানে কলম উঠায় দেন। সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বির কাছে দোয়া চাওয়া, পীর উস্তাদের কাছে দোয়া চাওয়া, পীর উস্তাদের কাছে দোয়া চাওয়া, মা বাবার কাছে দোয়া চাওয়া, বড়দের কাছে দোয়া চাওয়া। যুবক ভাইরা আপনাদেরকে বলি, নিজের আপন মার কাছে দোয়া চাবেন, বাবার কাছে দোয়া চাবেন। চাইলে কি হবে? আপনার জন্য অন্তর থেকে একটা দোয়া আসবে, লগে লগে এই জন্য যাদের এই সুযোগ আছে উমরা এবং হজ করবে, বৈশা দেখবেন হায়াত মানুষের সংকীর্ণ, আগে করার চেষ্টা করবে, তাইলে আল্লাহ পাক সুযোগ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, আমাকে না দেখা আমার কথা যে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, হুকুমগুলি মানে, পরকাল বিশ্বাস করে, তাকে দুনিয়ার মধ্যে আমি ধনে ধনে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। ধনে ধনে ভরপুর করে দেব। পরকালে তাকে জান্নাত, পরকালে তাকে কি দেব? জান্নাত। এই ওয়াদার কথা। সুতরাং অনুরোধ করবো, হজের মাসে এক ওয়াক্ত নামাজ যাতে মিস না যায়। যুবক ভাইরা রমজানে নামাজ পড়ছেন, এখন আর নামাজ নাই, হবে না। নামাজ প্রতিদিন 5 বেলা এবার জানলার পাশাপাশি যার আমলের মধ্যে নামাজ থাকবে, তার আমলের মধ্যে অন্য কোনো আমল, ইহুদি খ্রিস্টানদের আমল আসবে না। তারা যৌতুক দিন বিয়া করবে, বিয়া করাইব, যৌতুক দিবে না। মা বাবার প্রতি আকৃষ্ট সন্তান থাকবে। ফি সাবিলিল্লাহ আল্লাহর করে যখন আপনি আত্ম করবেন, বিয়া শাদী সম্পাদন করার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধনে ধনে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। মানে দেন না, তোরা আমাদের দেশের পরিবেশ কোনটা মানতে পারি না, কিন্তু মানার চেষ্টা করলে ঠিকই মানে। বড় বড় মানুষের মধ্যে আল্লাহর কর্মের মধ্যে বিয়া শাদী হয়, ইহুদি খ্রিস্টানদের মধ্যে হাতায় যায়, গায়ে হলুদ দিয়ে মানার চেষ্টা করি। হজের মাসে যেগুলো থেকে পবিত্র হইয়া আল্লাহর কাছে যা কিছু চাই, আল্লাহর কাছে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা চাইতে দেরি হয়, আমি তাকে দিতে দেরি। ঈদের দিন সন্তান যা চাইছে তা দিয়েছে, ঠিক কিনা ধরে বা সন্তান বাবার কাছে গিয়ে কাম সে নিজে না পয়লা দেওয়া, ঠিক কিনা ধরে বা আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেন, তোমার প্রতি তোমার মা বাবা যেরকম দরদ, এক চিকা কোটি কোটি দরদ বেশি আমি রব্বুল আলামিনের। সুতরাং তুমি যখন আমার নিকট 5 বেলা নামাজ পড়া, যখন আমার নিকট তুমি চাইবা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দান করব, পরকালে তোমাকে দিব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।